সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি। জেলা শহর নয়, উপজেলা শহর থেকেও 11 কিলোমিটার দূরে চিরির বন্দর উপজেলার এক প্রত্যন্ত গ্রাম। সেখানেই দাঁড়িয়ে আছে এক আশ্চর্য প্রাথমিক বিদ্যালয়, যার নাম সুব্রত খাজাঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়। 2014 সালের জানুয়ারি মাস, মাত্র 35 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে এই স্কুল। 11 বছরে শিক্ষার্থী বেড়ে দাঁড়িয়েছে 320 জনে, কিন্তু আছে মাত্র 5টি শ্রেণীকক্ষ। শিক্ষক থাকার কথা 8 জন, আছেন 5 জন। সব সংকট পেছনে ফেলে এই স্কুলটাই আজ দেশ সেরা। ভবনের ভেতরে যেন এক রঙিন জগৎ। শুধু বই নয়, শেখার হাতিয়ার এখানে দেয়াল, ছাদ, ফুল ফল, এমনকি দোলনাও। রয়েছে ছাদ বাগান, সততা স্টোর, মুক্ত মঞ্চ, বিশ্রামের শেড। শিশুদের শেখানো হয় গল্পের ছলে, আনন্দের ছোঁয়ায়। শুধু পড়ালেখা নয়, গান, নাচ, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, সবকিছুর চর্চা চলে এখানে। স্কুলটিতে ঢুকলেই দেখা যায় শিশুরা গোল হয়ে বসে আছে মেঝেতে। শিক্ষিকারা শেখাচ্ছেন, কখনো আদরে, কখনো গল্পে গল্পে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী, সবখানে শুধু শিখন, আনন্দের পরিবেশ। চলতি মাসের 10 তারিখ প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে দেশের সেরা বিদ্যালয়ের সম্মাননা পেল এই স্কুল। ঘোষণা হতেই করতালিতে মুখর পুরো মাঠ। শিশুরা উদযাপন করছে যেন নিজের ভবিষ্যৎকেই আলিঙ্গন করছে নতুন ভোরে। অভিভাবকদের ভাষ্যে উঠে এসেছে, বিদ্যালয়টির প্রতি শিশুদের আগ্রহ এতটাই প্রবল যে ভোর হতে না হতেই তারা স্কুলে যাওয়ার অপেক্ষায় থাকে। বিদ্যালয়ে আসতে অনেক ভালো লাগে। আমাদের বিদ্যালয়ে অনেক বন্ধু বান্ধব আছে, তাই জন্য আমরা তাড়াতাড়ি বিদ্যালয়ে আসি। আমাদের অনুভূতি এত ভালো যে আমরা ভাষা প্রকাশ করতে পারছি না। যেদিন আমরা শুনছি, আমরা আগে থেকেই কিছুটা প্রত্যাশা করছিলাম যে এমন কিছু একটা হবে, তো আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা অনেক গর্বিত, আনন্দিত। আমরা যে কোনো পেশায় থাকি না কেন, পেশাটাকে আসলে নেশার মতো করে যদি আমরা দেখি, তাহলে অবশ্যই যে যেখান থেকে আসি আমরা, সফলতা একদিন আসবেই চেষ্টা করলেই। চারা গাছগুলা, যে বাচ্চাগুলা, সেগুলার যদি আমরা দেখাশোনা করি, পরিচর্যা করি, তো একদিন আমরা ঠিকই কোনো না কোনো ফল পাবো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ রায় বলেন, শুরুতে কিছুই ছিল না, সবাইকে পাশে পেয়েই আজ এতদূর আসা সম্ভব হয়েছে। যদি সংকটগুলো দূর হয়, আমরা একদিন বিশ্বেও নিজেদের জায়গা করে নিতে পারবো। আমার এখানে আশেপাশে অনেক ব্যক্তি আছেন, তাদের সঙ্গে আমার সুসম্পর্ক অনেক ভালো। আমি ইচ্ছা অনুযায়ী তাদের বাড়ি যাই, যাওয়ার একটাই মাত্র কারণ যে স্থানীয় লোকজন যদি ভালো হয় তাহলে প্রতিষ্ঠান ভালো হবে। কারণ আমাদের স্লিপের একটা ম্যানুয়ালে আছে যে স্থানীয় লোকজনের সহায়তায় আপনি কতটুকু নিয়েছেন। আমি ওইটার আলোকেই যে না, আসলে স্থানীয় লোকজনের সহায়তায় ছাড়া ভালো করা যাবে না। সর্বোপরি এই যে লোকজন আছে তাদের প্রতি সম্মান রেখে বলছি, ওনারা যদি আমার পাশে না দাঁড়াইতেন হয়তো আমার হতো না, আজকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারতাম না। এভাবেই চলছে আমার বিদ্যালয়টি। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন আরও ভালো হয়। আমার কাছে মনে হয় আমরা দেশসেরা হয়েছি, এরপরে আমরা বিশ্বের তালে তাল রাখতে পারি যদি আমাদের এই সংকটগুলো দূর হতো। আমি তাদের সাথে কথা বলেছি যে আমরা প্রত্যেকেই যেন আমরা ওরকম কাছাকাছি হতে পারবো না, কিন্তু কাছাকাছি যেন হতে পারি, এবং এই আশাবাদ তাদের কাছে রেখেছি। এবং তারা কিন্তু অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করতেছে আমার অন্য স্কুলগুলো, যে আমরা যদি এরকম কিছু করতে পারি নিজ উদ্যোগে, তাহলে আমার মনে হয় শিক্ষার্থী উপস্থিতিও আমাদের বৃদ্ধি পাবে।